স্টেশন। সবাইকে আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা দুজনে আবার চলে এসেছি তোমাদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার অনেক অনেক সুন্দর মুহূর্ত শেয়ার করতে, আর আশা করব তোমাদেরও ভালো লাগবে সেই মুহূর্তগুলোকে দেখতে। তো আমরা মৌসুনি আইল্যান্ড থেকে রিটার্ন এসে প্ল্যান করেছিলাম এবারে বাইকে একটু দূরের প্ল্যান করা যাক। তো সেখানেই সেই প্ল্যানটাতেই আমাদের প্রথম নাম আসে দার্জিলিংয়ের। তো সেই প্ল্যান রেডি করা, তো আর বেরিয়ে পড়া দুজন মিলে। একটু ভয় ছিল ভেতরে, তবুও বেরিয়ে পড়েছিলাম। তো দেখো তোমরা, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলাতে একটু কেনাকাটি করতে বেরিয়েছিলামই, তখনই ঠিক করলাম যে গাড়িতে ফুল ট্যাঙ্কিটা করিনি, কারণ কল্যাণী হাই রোডের দিকে কোনো পেট্রোল পাম্প আমি খোলা পাবো কি পাবো না সেটা রিস্ক আমরা আর নেইনি। তো তার আগে থেকে ফুল ট্যাঙ্কি করিয়ে রাখলাম, যদি পরে পাবো যখন তখন বাকি যেটুকুনি হয়তো তেল থাকবে সেটা ফুল আপ করে নেবো। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। কত হলো? 1087, 10 লিটার তো 10 ফুট আমি খুলে দেবো, আবার তোমার ঠিক হয়ে যাবে। ওরা যদি মনে করে রাস্তাঘাটে কোথাও হয়ে গেছে দাঁড়িয়ে খুলে বেঁধে নিবে নিজেরা। আর আসলাম, টাটা। ঠিক আছে, আসলাম বাবা। হ্যাঁ 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 কোকো, আসলাম, টাটা। হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে, টুয়ার্ডস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 3:12। 3:12 আমরা বেরিয়ে গেছি, বলেছিলাম 2:30টার মধ্যে বেরোবো। তো যাই হোক, বাঙালি তো, 2:30 বললে 3টে মানে 3:30, সেখানে 2:30টাতে আমরা 3:12 বেরিয়ে গেছি। একটু বাড়িতে তার মধ্যে আমার কুকুরটারও মন খারাপ, তো দেখা যাক কতক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে উঠতে পারি। চলো, টাটা। তো বুঝতেই পারছো, অনেক অনেক এক্সাইটমেন্ট আর অল্প একটু ভয় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। তো অল্প একটু ভয় বললাম কারণ দুজনেরই এটা প্রথম এত দূর যাওয়া, আর বাইকে তার ওপরে, আর তার মধ্যে একাও ছিলাম আমরা, তাই একটু ভয় লাগছিল। কিন্তু ঘোরাফেরার কথা মাথায় আসলে আবার সেই ভয়টা কাজ করছিল না। যাক, আজকে আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে আজকে দিনটা স্টে করব, তারপর পরের দিন বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের জন্য। তো হ্যাঁ, আরেকটা কথা, শিলিগুড়ির যে রুটটা রয়েছে, তো সেই রুটটা আমরা ভেরি সরি শেয়ার করতে পারবো না তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ ভিডিওতে। ওই একটা ছোট্ট রুট শেয়ার করে দেবো, কারণ প্রথমবার যাওয়া আর অনেক তাড়াতাড়ি প্ল্যান হয়েছিল এটা আমাদের, তাই খুব একটা আমরা রুটের নাম বলো, জায়গা কোনটার পর কোনটা খুব একটা দেখে আসতে পারিনি। পুরোটাই গুগল ম্যাপকেই ফলো করে যাচ্ছিলাম, আর গুগল ম্যাপ আর ভিডিও দুটো একসাথে আমার দ্বারা হচ্ছিল না। তো চলো দেখো, আশা করবো যতটুকুন আছে তোমাদের ভালো লাগবে। তোমরা জাস্ট দেখো কত সুন্দর রাস্তাটা। আমার তো ইচ্ছা করছিল আমি বাইকটা চালাই, কিন্তু সৌরভ এত বড় রিস্ক নিজে নিতে পারবে না, আর আমিও চাই না। যাক, কোনো সময় অবশ্যই ভালোভাবে বাইক চালাতে পারলে আমিও নিয়ে যাবো ওকে ঘুরতে। তো চলো দেখো, অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে চারিদিকটা দেখে। এত সুন্দর রাস্তার পরেও ঘড়ির কাঁটা বলছিল আমরা একটু লেটে রান করছি, কারণ তখন বাজে 11:30। আমরা ফারাক্কা ক্রস করছিলাম। একটু প্রবলেম হচ্ছিলো, যেহেতু হয়তো আমাদের প্রথমবার এত দূরের একটা রাস্তা, তাই মাঝে মাঝেই আমরা একটু দাঁড়াচ্ছিলাম। আর হাইওয়ে ছিল, আমার একটু ভয়ও লাগছিলো, তাই সৌরভকে বারবারই আমি স্পিডে গাড়ি চালানো থেকে আটকাচ্ছিলাম। তবুও প্রথমেই বলেছিলাম যে ভয়টা একটু কাজ করছে, তবু ভালোভাবে পৌঁছে যেতে পারলেই হলো। দেখো তোমরা, দাঁড়িয়েছি রেস্ট নিতে, অনেকক্ষণ টানা গাড়ি চালিয়েছি,
আর মোটামুটি আমাদের এখান থেকে শিলিগুড়ি হচ্ছে টোটাল 220 কিলোমিটার মতো। তো 220 কিলোমিটার এই এখন রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে একবারে আমি 220 কিলোমিটার কমপ্লিট করে ঢুকবো হচ্ছে শিলিগুড়ি। কিন্তু আর এখান থেকে ডালখোলা হচ্ছে 94 কিলোমিটার। তো দেখা যাক এবার কি হয়। এই যে ইনি এখন বিস্কুট বের করেছে, বিস্কুট খাবে। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? আমার গাড়ির অবস্থা এই, গাড়িটাকে একটু রেস্ট দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো অ্যাট লাস্ট আমরা শিলিগুড়ি ঢুকে গেছিলাম। জাস্ট দেখো কত সুন্দর রাস্তাটা, যতটাই সুন্দর তেমনই ভালো লাগছে, দুধারেই চা বাগান, এত সুন্দর। হ্যাঁ, আমরা একটু লেটে পৌঁছেছিলাম, এখনও আমাদের হোটেল বুক করা বাকি ছিল, কারণ বাড়ি থেকে শিলিগুড়ি হোটেল বুক করে আসিনি আমরা। তো দেখো তোমরা আমরা কোথায় হোটেল বুক করি, কি সব ডিটেলসই তোমাদের সাথে বলে দেবো। চলো তোমরা এনজয় করো ভিউ। 6:30 নাগাদ আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। পৌঁছানোর পরে হোটেল এখানে খুঁজতে পেতে একটু টাইমই গেছে ঠিকই, কিন্তু শেষে গিয়ে দার্জিলিং মোড় থেকে একদম কাছে একটা গেস্ট হাউস পেয়েছি, নাম হচ্ছে সুকুন গেস্ট হাউস। তো 600 টাকাতে এই আজকের দিনটা স্টে করার জন্য আমার মতে যথেষ্ট ঠিকঠাক ছিল এই ঘরটা, এবং যথেষ্ট আজকের জন্য ঠিকঠাক। তো দেখা হচ্ছে কালকে, আমরা যাচ্ছি দেখা করতে পাহাড়ের সাথে। টাটা। আমাদের প্যাকিং সব কমপ্লিট, এখন রওনা দিচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করবো। তো আরেকবার আমি এই নিয়ে 3-4 নম্বর তেল ফিল আপ করছি। ফার্স্ট টাইম আমি পুরো ফিল আপ করে নিয়েছি, তারপরের বার 6 লিটার তেল ভরেছি, তারপরে আবার 4 লিটার তেল ভরেছি। তো এখনও অবধি টোটাল আমার 10-20 লিটার অবধি তেল ভরা হয়েছে। এখানে আরেকবার তেল ভরতে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, জাস্ট আমি কিছুই না, একটু ফুল ট্যাঙ্কি করে রাখছি বিপদে আপদে দরকারের জন্য। তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো তোমাদেরকে দেখাবার পরে ভিডিওগুলো দেখতে থাকো তোমরা সবাই। I begin to সামনে যে রাস্তাটা দেখছো, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে সামনাসামনি এত ভালো লাগছিল, মানে বলে বোঝানোর মতন না, ভীষণ সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে।
যেতে যেতে তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, এখানে ঘটেছিল। দেখে বুঝতেই পারছো আমরা পাহাড়ের রাস্তায় অলরেডি ঢুকে গেছি। গাড়ি যত ওপর দিকে টানছিল তত ভেতরে একটু একটু ভয় বাড়ছিল, কারণ সৌরভের এটা প্রথমবার গাড়ি নিয়ে পাহাড়ের রাস্তায়। তবে ভীষণ সুন্দর গাড়ি চালিয়েছে বলতেই হবে। তবে এই যে সামনে দেখছো রাস্তাটা লেফট টার্ন নিয়ে ওপরে নিচ্ছে, এইখানে জানি না কী কারণে, তবে সৌরভের গাড়ি দাঁড়িয়ে গেছিলো। আর এই যে দাঁড়ানোর জন্য যে ব্যাক একটা টার্ন নিয়েছিল, ওই টার্নটা আমি জীবনে ভুলবো না, কারণ আমি পেছনে বসে আমার খুবই ভয় লেগেছিলো। তবে ঠাকুরের আশীর্বাদে খুব একটা কিছু হয়নি আমাদের। তবে এই যে পাশ দিয়ে ট্যুরিস্টের গাড়িটা বেরালো, এরা এত সুন্দর কোঅপারেট করেছে আমাদের সাথে। যেখানেই আমাদের গাড়ি নিয়ে প্রবলেম, মোড় ঘুরতে প্রবলেম হচ্ছিলো, উল্টো দিকে ট্যুরিস্টের গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছিলো। পাশ থেকে কেউ জোরে চালিয়ে বেরিয়ে যায়নি। এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে আমাদের। আর রাস্তা তো ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। একদম নতুন একটা আলাদা এক্সপিরিয়েন্স। সৌরভের গাড়ি চালানোও একটা এক্সপিরিয়েন্স, আর আমার পেছনে বসে এত সুন্দর একটা গাড়িতে বসে দৃশ্য দেখাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। চলো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। সোনাটা কি সুন্দর, ও লাভলি।
সামনে বললো কি কোথায় সামনে আরো ঠিক যাচ্ছি না এপিএস হোমস্টে গাড়ি রাখবো কোথায় আসলে পড়ে যাবে